হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঘরোয়া উপকরণ দিয়েই একটা মিষ্টি লাড্ডুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যখনই হঠাৎ করে লাড্ডু খেতে ইচ্ছে করবে, ঘরে থাকা এই সমস্ত উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই লাড্ডুটা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটি শেয়ার করি। এর জন্য আমি এখানে 150 গ্রাম মুগ ডাল ভিজিয়ে রেখেছি। 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে জলটা ফেলে দিয়েছি। এবার মুগ ডালটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে একদম স্মুথ পেস্ট করে নেব। দেখো এখানে স্মুথ পেস্ট করা হয়ে গেছে। এবার এর ভেতরে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম, তোমরা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারো। তবে বাড়িতে তৈরি জিনিস ফুড কালার যতটা কম খাওয়া যায় ততটাই ভালো, তো তার জন্য কিন্তু আমি এখানে ফুড কালার ব্যবহার করিনি। আর দিয়ে দিয়েছি 1 চিমটে বেকিং সোডা। এই সোডার জন্য এই ডালটা খুব ভালো ফুলবে। এবার একটা কড়াতে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড তেল, আর তার ভেতরে দিয়ে দিয়েছি সামান্য কিছুটা পরিমাণে ঘি। তোমরা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারো। এবার যে পাতলা ব্যাটারটা করেছিলাম মুগ ডালের, তার থেকে কিছুটা অংশ এরকম চামচে তুলে তুলে তেলের ভেতরে দিয়ে দেব। এখানে খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো গরম থাকে। তেলটা যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এখানে যে আমি এবড়ো খেবড়োভাবে যে পকোড়াটা তৈরি করছি বা বড়াটা তৈরি করছি একদমই ভালো হবে না, আর তার ভেতরে তেল ঢুকে যাবে। তো দেখো একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড হতে দিয়েছি। এখানে এবড়ো খেবড়ো পকোড়াগুলোকে কিন্তু একদম গ্যাসের হাই ফ্লেমেই ভেজে নিতে হবে। তো রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। দেখো এখানটাতে আমার একবারে দেওয়া বড়াগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা বড় ছাঁকনিতে তুলে নিয়েছি, আর যে অতিরিক্ত তেলটা আছে সেটাও ঝরিয়ে নিচ্ছি। এবার বাকি বড়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থেকো। সবকটা বড়া এখানে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নিচ্ছি। বড়াগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে এখানে বড় একটা মিক্সিং জারে আমি বড়াগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। আওয়াজ শুনে বুঝতে পারছো বড়াগুলো কতটা মচমচে হয়েছে। এইবার এই সমস্ত বড়াগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এখানটাতে যেহেতু বড়াগুলো খুব ক্রিস্পি হয়েছে, তাই গুঁড়োটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। আর যদি ভেতরটা কাঁচা থেকে যেত তাহলে কিন্তু এটা পেস্ট হয়ে যেত, মানে আঠালো ধরনের হয়ে যেত, তখন কিন্তু লাড্ডুটা একদমই ভালো হতো না। তো এখানে দেখো কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার লাড্ডুর পরবর্তী অংশ করব। তো তার জন্য কড়াতে আমি প্রায় 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এই জলের ভেতরেই দিয়ে দিচ্ছি 200 গ্রাম চিনি। তাহলে বন্ধুরা আমি এখানে 150 গ্রাম মুগ ডালের জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। তোমরা যদি মিষ্টি কম বা বেশি খাও তাহলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। চিনির রসটা ফুটে উঠলে দিয়ে দেব এর ভেতরে এলাচের দানা, তাতে গন্ধটা ভীষণই ভালো হবে। যখন চিনির শিরাটা রেডি হয়ে যাবে এর ভেতরে আমি বড়া যে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। দেখো এখানটাতে ফুটে উঠেছে চিনির শিরাটা বড়া সমেত। এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবে এটা ঘন হয়ে গেছে, আর চিনির শিরাটা একদম আঠালো হয়ে গেছে।
দেখো চিনির শিরাটা একদম কমে গেছে, আর এই অবস্থাতে আমি আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম এই লাড্ডুর প্রিপারেশনের ভেতরে। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন তোমরা কিন্তু তরমুজের বীজও এর ভেতরে মিশিয়ে দিতে পারো, তবে আমি দিচ্ছি না। এবার এই মিশ্রণটাকে সামান্য পরিমাণে ঠান্ডা করে নিয়ে হাতে ঘি মাখিয়ে নিয়ে আমি লাড্ডুর আকারে গড়ে নেব। লাড্ডুর আকৃতিটা বা শেপটা তোমরা যে যেমন ইচ্ছে সেরকমই মনের মতো করে নিতে পারো। আমি এখানে মাঝারি সাইজের লাড্ডুটা করে নিচ্ছি। এই লাড্ডুর মিশ্রণটা কিন্তু খুব ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু লাড্ডুর আকারগুলো ভালো হবে না। তাই সামান্য একটু ঠান্ডা করে নিয়ে হাতে সওয়া গরম গরম অবস্থাতেই লাড্ডুগুলোকে তৈরি করে নিতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে কটা উপকরণ ব্যবহার করেছি এই লাড্ডু তৈরির ক্ষেত্রে, সব কটা উপকরণই কিন্তু আমাদের ঘরে সবসময়ই পাওয়া যায়। তাহলে দেখো, মাত্র 150 গ্রাম ডাল দিয়ে কতগুলো লাড্ডু এখানে তৈরি হয়ে গেছে। এবার এই লাড্ডুগুলোকে চাইলে তোমরা কাজু বা পেস্তা দিয়ে সাজিয়ে নিতে পারো। আমি এখানটাতে লাড্ডুগুলোকে পেস্তা গ্রেট করে সাজিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই মুগ ডালের লাড্ডু রেসিপিটি তোমরা বাড়িতে তৈরি করো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। তবে আমি তোমাদেরকে বলতে পারি, এই লাড্ডু একবার খেলে আর ভুলতে পারবে না, বারবার বানাতে ইচ্ছে করবে। যারা যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আর সাথে থাকলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করলাম।